ভগবানের বাণী পালন করে? সবাই করে না, আমার মতো জন করে না, কিন্তু ভক্তরা করে। ভগবানের বাণী যারা পালন করে তারাই ভক্ত হয়, যারা পালন করে না তারা নাস্তিক হয়। বলে রাধে 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 রাধে। এই যে টলমল করছে নারদ ঋষি, এই টুং টুং এই বাজাতে বাজাতে ওইখানে নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নাম, নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে। নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে, ওই নাম অমনি উঠল মেতে, নাম অমনি উঠল মেতে রাধিকার মন নামে। আহা নারদ ঋষি বাজাই বিনা রাধিকার মন নামে, নারদ ঋষি ভগবান বিষ্ণু কি, ভগবান বিষ্ণু কি। ভগবান এরকম টলতে টলতে নারদ ঋষিকে বলছে গান করো না, ভেতরে গুরু সেবা চলছে, রেগে যাবে ভক্ত, রেগে যাবে, গুরু সেবা। নারদ বলে সে না হয় চেপে গেলাম, কিন্তু তুমি কি সার্কাস করছো? বলে প্রভু তুমি কি ব্যায়াম করছো নাকি, এরকম করছো কেন, এ পাখির মতো এরকম করছো কেন? বলে তুমি বুঝবে না, ভেতরে গুরু সেবা চলছে, আমাকে একটা ইট দিয়েছে আর আমাকে দাঁড়াতে বলছে, পরে দেখা করবে। নারদ বলে পৃথিবীতে এত বড় ভক্ত আছে যে বলছে পরে দেখা। সে কে? বলে পুণ্ডরীক। পুণ্ডরীক ও পরম ভক্ত, গুরু সেবা করছে তো তাই আমাকে দাঁড়াতে বলছে, তাই আমি দাঁড়িয়ে আছি। বলে তা তুমি বসে পড়ো। বল না, দাঁড়াতে বলছে। ওরে ভক্ত রে, তুই কে রে? তোর জন্য ভগবান তোর কথা পালন করছে আর তুই একবার আমি একবার যাচ্ছি। ভগবান বলে না, গুরু সেবা বন্ধ হয়ে যাবে, আরো দেরি হবে, তুমি বরং দাঁড়িয়ে যাও। কিছুক্ষণ পরে রোহিতাস গুরুদেব চিন্তা করলো শিষ্যটা কিরকম আছে একবার দেখে। গুরুদেব সেইখানে পৌঁছে দেখে নারদ খালি এরকম ভগবান এরকম এরকম করছে আর নারদ খালি দরজার দিকে তাকিয়ে। শেষকালে গুরুদেব বলে এনারা কারা? দেখে তো স্বয়ং ভগবান। তার স্বয়ং গুরুদেব এসে নারদকে আর ভগবানকে প্রণাম করলেন। তা বলি প্রভু আপনার একই দুর্দশা, আপনি এরকম করছেন, এইখানে দাঁড়িয়ে আছেন, কি করব? তুমি যেরকম শিখাইছো, তুমি শিষ্যকে বলে দাও না ভগবান এলে কথা বলো না। আপনিও ধরে ফেলেছেন প্রভু। বলে আর ধরাধরি না, এবার ছাড়ো, আমাকে তাড়াতাড়ি ছাড়ো, ওকে ডেকে আনো। বলে ও আসে না। বলে না আসে না, আসছিল একটা ইট দিয়ে গেছে, এখন সেই ইটে তোমার ভক্তের বাণী পালন করছি, নাবাও যাবে না, বসাও যাবে না, তাড়াতাড়ি ডাকো। স্বয়ং গুরুদেব গিয়ে বলে পুণ্ডরীক। বলে গুরুদেব আপনি? প্রণাম প্রণাম। গুরুদেবকে প্রণাম করল। বলে হতভাগা, বাইরে কে? বলে ভগ। তার বলাটা এমন যেন তুচ্ছ ব্যাপার। বলে বাইরে ভগ, তো ভগবান বাইরে, তুই ভেতরে। বলে আপনি তো বলে দিয়েছেন ভগবান এলেও কথা বলবো না, আমি তো আপনার বাণী পালন করছি। পুরে সর্বনাশ,
তুই যে আমার এত একনিষ্ঠ ভক্ত, তা বলে ভগবান বাইরে দাঁড়িয়ে থাকবি, তুই ভেতরে? বলে আপনি তো বলেছেন গুরু সেবা ছাড়বি না। বলে তাহলে এবার চল। সে তখন বলে না গেলেও হবে। বলে কেন? বলে উনি কেন দাঁড়িয়ে আছেন বলেন তো? বলে কেন? আমি গুরু ধরে রেখেছি বলে গোবিন্দ দাঁড়িয়ে। আমি যদি গুরু ছেড়ে দিতাম তাহলে গোবিন্দ ছেড়ে চলে যেত। বলে বাহ, তুই যে তত্ত্বটা ধরে নিয়েছিস। এই জন্য ভগবানের পূজার আগে গুরু পূজা হয়, ভগবানের আগে গুরু সেবা করতে হয়। তার কারণ কি? স্বয়ং ভগবানই গুরু, তথাপিও আগে গুরু পরে গোবিন্দ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সেজন্য এইবার বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে বেরিয়ে এলো, ভগবানকে প্রণাম জানালেন। ভগবান বললেন লক্ষ্মী অপেক্ষা করছে, আমি চলে যাব। বল বাবা তুই কি চাস? বলে প্রভু একান্তই যদি দিতে পারেন তো দেন, এই বর দেন। আপনি যেভাবে দাঁড়িয়ে আছেন যতদিন চন্দ্র সূর্য থাকবে ওইভাবে দাঁড়িয়ে থাকবে। ভগবান বলে রহিতাশ্ব, শিষ্যকে কি শিক্ষাটা না দিয়েছে? আমি তাকে বললাম লক্ষ্মী অপেক্ষা করছে, চলে যাব। সে বলে যতদিন চন্দ্র সূর্য থাকবে আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো। আমি যদি হেতা দাঁড়িয়ে থাকি ওখানে কে থাকবে? পুণ্ডরিক বলে সে আপনার ব্যাপার, আপনি বর দিতে চেয়েছেন, যা চাইবো তাই, আমার এইটাই চাই। বলে কেন এটা চাইছো কেন? বলে আমি তো আপনাকে দর্শন করে জীবন ধন্য করলাম, পরে যারা জন্ম নেবে তারা কি দেখবে? তারাও আপনাকে। ভগবান কোনোদিন কাউকে না বলেন না, তথাস্তু বললেন। তাই আজও আপনারা মহারাষ্ট্রে যাবেন, পান্ডারপুর জেলা আজও আছে, সেখানে এই ইটের উপরে ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন। লক্ষ লক্ষ মানুষ লাইন দিয়ে দর্শন করার জন্য অপেক্ষা করে। এখনো সেই ইটের উপরে দাঁড়িয়ে আছে। এই জন্য তার নাম হলো কি? বাংলায় যাকে ইট বলে, মহারাষ্ট্রের ভাষায় বিট। বিটে দাঁড়িয়ে ভগবান অটল টলমল, এই জন্য তার নাম হলো বিট টল। বিট যুক্ত টল, বিঠল, বিঠল দেব ভগবান আজও দাঁড়িয়ে। গৃহস্বামীর ইচ্ছা পূরণ হোক। যারা এতক্ষণ শ্রবণ করলেন আপনাদের বাসনা ভগবান পূর্ণ করুক। সবাই ভালো থাকুন। আজ এই পর্যন্ত। মহাপ্রসাদ সেবা করুন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ওই না ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, ওই না চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, ওই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। বলে সেবায় অভিলাষ চাহে নরোত্তম দান, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম